মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হলো 5টা। দাঁড়াও দেখাচ্ছি, 5টা কি 5:30 হয়েছে। এই যে দেখো 5:30 হয়েছে। আমি উঠেছি হলো 4:30 দিয়ে, উঠে বসে আছি। কারণ আমার মা আজকে যাবে। আমার মা 5টার সময় উঠেছি, তার আগে একটু কথাবার্তা। সব দিন তো ঘুমায়, আজকে মা চলে যাবে আর মাকে পাবো না, তার জন্য একটু গল্প করতেছিলাম। আজকে মা যাবে সকাল 6:30টার বাসে, তার জন্য একটু জলদি না উঠলে হয় না। আর তার আগে আমার মার কাজ থাকে অনেক। আমার যত কাজ থাকে সেত মানে এই থাল বাসন মাজা, এই গ্যাস ট্যাস পোছা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পোছা সব কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আমি কিন্তু একটু শুয়ে শুয়ে মার সাথে কথা বলতেছিলাম আর মা গল্প কাজ করতেছিল। তাই চলো হলো আমার মা কি কি নিয়ে যাচ্ছে চলো দেখাই। দেখো রাত্র এখন পুরো অন্ধকার। এই যে আমার মার কিন্তু সব মাজা দেওয়া হয়ে গিয়েছে, দেখো এই জায়গায় থুয়ে যাচ্ছে। আর এই যে এখন আবার এই জায়গায় ঝাড় দিচ্ছে, দেখো ঝাড় দেবে, তারপর স্নান করবে। আর মা হলো এইটা নিয়ে যাবে, এটা নিয়ে যাবে বাড়ি গিয়ে গাছ লাগাবে বলে। এটা বলে গাছ হবে, দেখি কেমন হয়। গাছ হলে তো ভালো কথা না। এই যে দেখো এরকম তো আমি তো কিছু দিতে পারি না। আমার কাছে আইছিল তো পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে। আমি দিয়েছি ওষুধ। আমি যার এসে কাজ করি সেই যে কাশ হয়েছে অনেক, কাশের ওষুধ দিয়েছি, তার সাথে গ্যাস্ট্রিক ট্যাবলেট, তার ঠান্ডার ট্যাবলেট। আর এই যে একটা আকস নিয়ে যাচ্ছে, এটা হলো মা খাবে রান্না করে ঘরে গিয়ে, আর কিছু না। আমি তো ওইভাবে কিছুই দিতে পারলাম না, তাই না? আমার মা আমার ধারে এসেছে কত কিছু নিয়ে। আর হলো জামা প্যান্ট, আর তার ভিতরে ব্যাগ। ওই একটা শাড়ি নিয়ে এসেছে, সেই একটা শাড়ি নিয়ে যাচ্ছে। দেখো আমি শুয়েছিলাম, এখনো উঠাইনি। একটু চা বানিয়ে দেবো, মা আগে স্নান করে আসুক তারপরে চা বানিয়ে দেবো। দেখো আমার মা স্নান করে চলে এসেছে, আর ব্যাগের ভিতরে কোন গাছ কোন পাতা কি কি ভরে নিয়ে যাচ্ছে জানো তো। কি বলবো বলো, আমি তো আর কিছু দিতে পারলাম না। একদিনের জন্য এসে আমি ঘর থেকেই বেরোতে পারি না। অনেক খারাপ লাগতেছিল যে আমার মা আমার জন্য 2 ব্যাগ ভরে কিন্তু জিনিসপত্র নিয়ে এসেছে, আর আমি কিন্তু কিছুই দিতে পারি নাই। আর মা এসেছে হলো সন্ধ্যার সময়, পরশুদিন একদম সন্ধ্যা ঘরে এসেছে। তোমরা তো সবাই ভিডিওতে দেখেছো কত বিকালে এসেছি। তখন আমি কোথায় যেতে পারবো বলো, আর কি আনতে পারবো? তারপরের দিন ছিল, তারপরের দিন ভেবেছিলাম যে সন্ধ্যার সময় মাকে নিয়ে যাব, তার হয়নি। সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, আর কিছু আনতে পারিনি। তারপরে আমার একটু ব্যাংক ব্যালেন্সও কম আছে, তার জন্য আমি অত আগ্রহ দিই নাই। কিন্তু মা তো ধার দেনা করে দিলেও একটু ভালো লাগে। তারপরে দেখো এই যে মা হলো গোছানি হয়ে গিয়েছে। আমার মাকে একটু চা বানিয়ে দিয়েছি। চা বানানোর সময় কিন্তু সামনের ঘরে ভাউজও এসেছি, আমার মা চলে যাবে দেখার জন্য, তাই ভাউজকে একটু দিলাম আর মাকেও একটু দিলাম। তারপরে দেখো এই যে মনসা গাছের পাতাটা, এটা আমি শর্ট ভিডিও ছেড়েছি, কি করে রস বের করেছি সেটাই দেখিয়েছি। আর এই রসটা খেলে না অনেকটাই উপকারী। যে খাওনি অবশ্য খেয়ে দেখো, কাশ হলে একদম 2 দিনের ভিতরেই কিন্তু কাশ কমে যাবে। তাই আমার মার অনেক কাশ হয়েছে, তাই আমি একটু ওইটাকে গরম করে রস বের করে দেব। দেখো এই যে তারপরে আদাও ভেজে দিয়েছি, সেটাই কিন্তু ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে। আর আমার মা একদম রেডি, এই যে ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গিয়েছে, এখন কিন্তু বেরোবে। এতটাই খারাপ লাগে না যখন আসে, এতটাই খুশি নিয়ে আসে, এত ভালো লাগে না মা আমার সাথে থাকবে। এইবার ভেবেছিলাম যে একদিনের জন্যই মা আসতেছে, তাও ভাল লাগতেছিল যে একদিনের জন্য মা আসলে একদিনটাই অনেক ভালো করে কাটাবো। কিন্তু দেখো সেই একদিনটাই কিন্তু অনেক জলদি চলে গেল। সুখের টাইমগুলো জলদি চলে যায়, আর দুঃখের টাইমগুলো না অনেকটাই লেট হয়। এত খারাপ লাগে আর কি বলবো। জানো তো আমি এখন ভয়েস দিচ্ছি রাত্র 3টের সময়। রাত্র 3টের সময় একটাই কারণ ওঠার, কিসের জন্য? এখন আমাদের এখানে বর্ষা আরম্ভ হয়ে গেছে, জানো তো তোমরা সবাই। পেন্টিনা কোন নামে বর্ষা আসছে সেটাই কিন্তু আরম্ভ হয়ে গেছে, তাই কারেন্ট নাই। আর দেখো এই যে আমার মার কিন্তু যাওয়ার সময়
চলে এসেছি, বাসের টাইম হয়ে গিয়েছে। এখন আমার মা আবার সবার সাথে একটু দেখা করে যাচ্ছে, কারণ আমার এই পাশের বাড়ির লোকগুলো না অনেক ভালো, তাই দেখো দেখা করতে যাচ্ছে। আর আমি এই যে মার জন্য গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এখন মাকে নিয়ে যাব, আর যেতে যেতেই জানো তো বাস চলে এসেছে। বাসের শব্দ শুনে আমি দৌড়াই তারপরে গিয়েছি। আর এই যে দিদিটা এসেছে আবার মাকে ছাড়ার জন্য গেটের সামনে। আমাদের এখানে সবাই না এত ভালো, আর কি বলবো, আর আমাকে অনেক ভালোবাসে জানো তো। আমি যে নিজের মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাই না, কিন্তু আমি পরের মানুষ থেকে অনেক ভালোবাসা পাই। এই দেখো বলতে বলতে বাস চলে এসেছে। আমি দৌড়ে এসেছিলাম বলে, নাহলে বাসটা পেতে অনেকটাই কষ্ট হতো। এই যে আমার মাকে উঠিয়ে দিলাম, মনে অনেক দুঃখ রেখে মাকে উঠিয়ে দিলাম বাসে। এখন যাই দেখি স্নান করি আর কি করা যায়। যে স্নান করে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর এখন রান্না করব। আমার মা তো আধা কাজ সব আমার জন্য করে রেখে দিয়েছে, আমার আর আজকে কোনো কষ্ট নাই। চলো রান্না করি। রান্নার সবজিগুলো কিন্তু কেটে দিয়ে গিয়েছে, খালি আমি পেঁপে আর আলুটা কেটেছি। মেন আকর্ষণ হলো তোমার আজকে করব লাউ শাক। কে লাউ শাক খাও আর কে খাও না অবশ্যই কমেন্ট করে জানিও। কে রান্না করতে পারো। আজকে কিন্তু আমি লাউ শাকটা ফার্স্ট রান্না করব আমার জীবনে। তাই দেখো আমি কাটতে আমার অনেকটাই লেট হয়ে যাবে বলে আমার মা কেটে ধুয়ে তারপরে ঝিলিতে করে বেঁধে রেখেছিল। আমাকে খালি বলেছে যখন তুই রান্না করবি তখন কিন্তু একটু ধুয়ে দিলেই হয়ে যাবে। তাই দেখো আমি রান্না করব বলে শাকটা বাইর করছি। দেখছি যে অনেকটাই শাক, এত শাক কিন্তু আমার লাগবে না। তারপরেই আধা আবার ঝিলিতে ভরে রেখেছি, আর আধা ধুয়ে কিন্তু রান্না করেছি। দেখো আমি দেখছিলাম যে শাক কত হয়, দেখি বাটি ফুল হয়ে যাচ্ছে শাকে। তারপরে আবারও ঝিলিতে করে রেখে দিয়েছি। আর এই যে শাকটা ভিজিয়ে রেখেছি, আর আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি তেলে। এই রেসিপিটাও কিন্তু আমি করেছি শর্ট ভিডিওতে, তোমরা সবাই দেখতে পারবে। এইটা এখন ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তারপরে শাকটা দেবো। আর দেখো আরেক পাশে আমার ভাতও বসানো হয়ে গিয়েছে। আজকে একটু জলদি রান্না করে খেয়ে দিয়ে যাবো 8:30টার ভিতরে, তো সব দিনই যাই। আর এই যে দেখো ফাইনালি লুক, ভাত আর তরকারি। এখন খেয়ে দিয়ে ডিউটি যাবো। বাই, আজকের ভিডিওটা এইটুকুই।